আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকের কেকটি দেখতে যেমন অ্যাট্রাকটিভ তেমনি খেতেও মাশাআল্লাহ দুর্দান্ত টেস্টি হয়েছে। সফট এবং স্পঞ্জি পারফেক্ট একটা কেক তৈরি হয়েছে। আর এই পারফেক্ট কেকটি তৈরি করতে কি কি উপকরণ লাগবে, কি কি উপকরণ আপনারা চাইলে বাদ দিতে পারবেন এবং কোন কোন উপকরণের পরিবর্তে কি কি উপকরণ দিতে পারবেন সব কিছুই ভিডিওর ফাঁকে ফাঁকে বলে দিব। তো স্কিপ না করে পুরো ভিডিও দেখতে থাকুন এরকম একটি পারফেক্ট কেক তৈরি করার জন্য। কেকের কাটাটা দেখেই বুঝতে পারছেন যে কেকটি কতটা পারফেক্ট হয়েছে। তো আমার টিপসগুলো ফলো করে আপনারা খুব সহজেই এই পারফেক্ট কেকটি তৈরি করে নিতে পারবেন। ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, ভিডিওতে একটা লাইক করে দিবেন। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল করে দিবেন, তাতে করে আমার এমন সব নতুন নতুন সহজ ও মজাদার রেসিপিগুলো আপনাদের সামনে পৌঁছে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখতেই পাচ্ছেন কেকটি কতটা সফট এবং স্পঞ্জি হয়েছে, আর খেতে কেমন হয়েছে তা আর বলার অপেক্ষাই রাখে না। আমার এমনই সব ইউনিক এবং নিউ রেসিপিগুলো পেতে সাথেই থাকবেন। তো খুব সহজে কিভাবে এই মজাদার কেকটি তৈরি করে ফেলা যায়, তো চলুন চট করে মূল রেসিপিতে চলে যাচ্ছি। তো প্রথমে একটি বাটিতে একটি ডিম নিলাম, তো টেস্ট অনুযায়ী লবণ দিলাম। এবারে একটা ইলেকট্রিক বিটারে বিট করে নিব কিছুটা। চিন্তা করার কিছু নেই, এখানে বিটারটা ইউজ না করলেও চলবে, কোনো সমস্যা নেই। খুব ইজিতে আপনারা হ্যান্ড উইক্সের মাধ্যমে কাজটা করতে পারবেন। আমি জাস্ট কাজটা সহজ করার জন্য এবং সময়টা একটু কমানোর জন্যই এই ইলেকট্রিক বিটারটা ইউজ করেছি। আপনারা হ্যান্ড উইক্স দিয়ে কাজটা ইজিলি করতে পারবেন। তো চিনি দিয়ে দিলাম 1/4 কাপ। চিনিটা 2-3 বারে দিয়েছি, দিয়ে আমি বিট করে নিলাম, চিনিটা মিশিয়ে নিলাম মিডিয়াম স্পিডে। তো আমার বিট করা হয়ে গেছে ডিমটা। এবার দিয়ে দিলাম 2 চা চামচ বেকিং পাউডার, 1 চা চামচ বেকিং সোডা, ভিনেগার দিয়ে দিচ্ছি 2 চা চামচ। ভিনেগারটা আপনারা স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই, আর যদি দেন তাহলে ভালো। এবারে সবগুলোকে একটা স্প্যাচুলা দিয়ে মিক্স করে নিব। তো মিক্স করে নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি ময়দা নিলাম এখানে 2 কাপ পরিমাণ। তো আমার ময়দা এর আগে 2 বার দিয়েছি, আমি স্কিপ হয়ে গেছে, পুরোটা দেখাতে পারি নাই। তো 2 কাপ ময়দাকে আমি 3-4 বারে দিয়েছি, 4 থেকে 5 বারে দিয়েছি। তারপর পানি দিচ্ছি, অল্প অল্প করে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব। পানি লেগেছে 1 কাপ পরিমাণ 2 কাপ ময়দার জন্য। তো পানির পরিবর্তে এখানে আপনারা দুধটা ইউজ করতে পারবেন, লিকুইড দুধ দিয়েও এই ডোটা তৈরি করে নিতে পারবেন। তো ব্যাটারের কনসিস্টেন্সিটা এরকম হয়েছে। তারপর দিয়ে দিলাম এবার ভ্যানিলা এসেন্স 1/3 চা চামচ, মানে চা চামচের 3 ভাগের 1 ভাগ পরিমাণ দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। ভ্যানিলা এসেন্সের পরিবর্তে আপনারা এলাচের পাউডারটা দিতে পারবেন, 1 চিমটি পরিমাণ এলাচের গুঁড়ো। তো এবারে দিয়ে দিচ্ছি তেল, রান্নার যে রেগুলার তেলটা আছে সেটাই দিয়ে দিলাম 1/3 কাপ পরিমাণ। তেলের পরিবর্তে এখানে বাটার ইউজ করতে পারবেন, তো আমি তেল দিয়ে করেছি। তো তেলটা দেওয়ার পর খুব ভালোভাবে মিক্স করে নেওয়ার পর এই যে ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এরকম হয়েছে। আমার ব্যাটারটা তৈরি হয়ে গেল। এবারে আরও 2টো বাটি নিলাম, তো ব্যাটারটা আমি 3টি ভাগে ভাগ করে নিচ্ছি। তো ব্যাটারগুলো ভাগ করা হয়ে গেছে। এবারে কোকোয়া পাউডার দিয়ে দিচ্ছি একটা বাটিতে 2 চা চামচ পরিমাণ। তো ব্যাটারটাকে খুব ভালোভাবে কোকোয়া পাউডারের সাথে মিক্স করে নিচ্ছি। হয়ে গেছে। এবারে অন্য একটা বাটিতে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ জর্দার কালার। এখানে আপনারা ফুড কালারটা ইউজ করতে পারবেন, যে কোনো কালার ইউজ করলেই হবে।
তো আমার কালারগুলো মিক্স করা হয়ে গেছে। এবারে একটা গ্লাসের মধ্যে পাইপিং ব্যাগ রেখে আমি ব্যাটারটা ভরে নিচ্ছি পাইপিং ব্যাগে। এভাবে গ্লাসে করে ব্যাটারটা নিলে সুবিধে হয়। তো দুটো কালারকেই আমি এভাবে পাইপিং ব্যাগে ভরে নিয়েছি। এবারে যে প্যানে আমি কেকটা বেক করব সেই প্যানে আগে থেকে তেল ব্রাশ করে রেখেছিলাম একটা বেকিং পেপার সহ। তো এবারে কোকোয়া পাউডারের যে ব্যাটারটা ওইটা নিচে দিয়ে কিছুটা ব্যাটার আমি রেখে দিয়েছি উপরে ডিজাইনের জন্য। তারপর দিয়ে দিলাম অন্য একটা কালার মাঝখানে, দেওয়ার পর এবারে উপরে দিয়ে দিচ্ছি কালার ছাড়া যে ব্যাটারটা রেখেছিলাম সেটা সমানভাবে দিয়ে দিচ্ছি। এই সাদা ব্যাটারটাও আপনারা চাইলে পাইপিং ব্যাগে ভরেই সব দিকে সমান করে ছড়িয়ে দিতে পারেন। তো আমার ব্যাটারগুলো দেওয়া হয়ে গেছে, এবারে উপরে ডিজাইনটা করে নিচ্ছি। তো আমার এই উপরের ডিজাইনের জন্য যে একটু করে ব্যাটার রেখেছিলাম পরিমাণটা কিছুটা কম হয়ে গেছে, তার জন্য ডিজাইনটা দিতে কিছুটা প্রবলেম হয়েছে, আর একটু বেশি রাখলেই ভালো হতো। ব্যাটারটা কম হওয়াতে ডিজাইনটা খুব ভালোভাবে দিতে পারিনি। তো যাই হোক, আমার একটা ডিজাইন দেয়া হয়ে গেছে। এবার পাশে আরও একটা করে লেয়ার দিয়ে দিচ্ছি। এবারে একটা কাঠি দিয়ে একটু খেয়াল করে দেখবেন, এভাবে দাগ টেনে নিচ্ছি। কিভাবে নিচ্ছি একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। এবং প্রতিবারই কাঠিটা আমি মুছে নিচ্ছি। হাতে একটা টিস্যু পেপার রেখে দিবেন। প্রতিবারই দাগ টানার পর এভাবে কাঠিটা ক্লিন করে নিতে হবে। তো দেখলেন তো কত সহজে খুবই সুন্দর একটা ডিজাইন করা যায়। তো ডিজাইনের আসলে শেষ নেই। তো আমার ব্যাটারটা উপরের ব্যাটারটা কম হওয়াতে ডিজাইনটা তেমনটা ফুটে নাই। ব্যাটারের পরিমাণটা যদি আর একটু বেশি রেখে দিতাম তাহলে আরও অ্যাট্রাকটিভ হতো। তো যাই হোক, এমনিতেও খুব মাশাআল্লাহ হয়েছে। তো এবারে একটা প্যান বসিয়ে দিয়েছিলাম, প্যানটাকে গরম করে নিয়ে কেকটা বসিয়ে দিলাম। এবারে 40 মিনিট বেক করে নিব। 40 মিনিট পর আমার কেকটা পারফেক্টলি কুক হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। এবারে একটা কাঠি দিয়ে চেক করে নিচ্ছি, কাঠিটা ক্লিন এসেছে, দ্যাট মিন্স আমার কেকটা পারফেক্টলি হয়ে গেছে। চুলার আঁচ কিন্তু আমি মিডিয়াম টু লোতে রেখেছিলাম কেকটা বেক করার সময়। তো এবারে একটা ছুরি দিয়ে আমি একটু 4-5টা ছাড়িয়ে নিয়েছি। এমনিতেও মাশাআল্লাহ অনেক সুন্দরভাবেই ছেড়ে এসেছিল, তাও একটু ছাড়িয়ে নিলাম। এবং দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে মোল্ড আউট হয়ে গেছে, আর বেকিং পেপারটাও খুব সুন্দরভাবেই খুলে এসেছে। কেকটা দেখেন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে, আর খেতে কেমন হয়েছে তা তো বারবার বলছি যে বলার অপেক্ষাই রাখে না, এতটা টেস্টি হয়েছে। তো আশা করছি আমার রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। তো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। তো আজকের মতো এ পর্যন্ত। সবাই অনেক ভালো থাকেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।